ওয়ানডে সিরিজ শেষ না হতেই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের প্রস্তুতি। আসসালামু আলাইকুম দর্শক, আমি আদিল আহমেদ শান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই এবং চ্যানেল আইয়ের ডিজিটাল প্ল্যাটফর্মে। এই মুহূর্তে আমরা আছি বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। চট্টগ্রামের এই আউটার স্টেডিয়ামে এই মুহূর্তে অনুশীলন করছে টি-20 স্কোয়াডে থাকা যেই সদস্যরা যারা ওয়ানডে স্কোয়াডে নেই তারা। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ব্যাটিং ফিল্ডিং যখন কি সিরিজ নির্ধারণী তৃতীয় শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়ছে বাংলাদেশ মূল গ্রাউন্ডে, ঠিক তার বাইরে আউটার স্টেডিয়ামে ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি এলিগেন্ট ডিজাইন ও অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ ওয়ালটন লিফট নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। টি-20 স্কোয়াডের থাকা যারা যুক্ত হবেন ওয়ানডে স্কোয়াডের সঙ্গে তারা কিন্তু অনুশীলন শুরু করে দিয়েছেন। এর মধ্যে আসলে খুব না বললেই নয়, যারা আছেন ওইখানে ব্যাট করছেন রিপন রয়েছেন, আপনারা সাইফের কথাও যদি বলি তাদের কথা বলি, এবং আমাদের কোচ সালাউদ্দিনকে একটু দেখতে পাচ্ছি, তিনি কিন্তু এই মাঠ কীভাবে কী করতে হবে, কোথায় কে প্র্যাকটিস করছে এবং প্র্যাকটিসের যে ফ্যাসিলিটি সেই বিষয়গুলো কিন্তু নিশ্চিত করছেন। কিছুক্ষণ আগেই সোহান এবং সাকলাইন প্র্যাকটিস করে গেছেন। এই মুহূর্তে সাকলাইন কিছুটা সময় বসে এখন উনি পানি খাচ্ছেন। এই টি-20 স্কোয়াডে আসলে সবচেয়ে বড় দুই সংযোজন এই সাকলাইন, আব্দুল গাফফার সাকলাইন এবং রিপন মণ্ডল। তো এই মুহূর্তে আমরা সোহানকে যে দেখতে পাচ্ছি তিনি ফিল্ডিংয়ের কিছু বা প্র্যাকটিস করবেন হয়তো, সেখানে তিনি নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে বোলিংয়ে দেখতে পাচ্ছি আব্দুল গাফফার সাকলাইন এবং ওদিকে আপনার রিপন মণ্ডল রয়েছেন, সাইফুদ্দিন রয়েছেন, ঠিক আছে, পারভেজ হোসেন ইমন তিনিও প্র্যাকটিস করছেন এবং বড় শট টি-20তে বড় শটগুলো খেলার কিন্তু তিনি চেষ্টা করছেন। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখছি 3 ম্যাচের যে টি-20 সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে তার দুটি হবে চট্টগ্রামে 27 এবং 29 এপ্রিল। সেই 2 ম্যাচের জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ। এখনও কিন্তু 4 দিন সময় কিন্তু বাকি রয়েছে, যদিও শুক্রবারটা বিশ্রামে থাকবে পুরো বাংলাদেশ দল, এমনটাই বিসিবির পক্ষ থেকে মিডিয়া ম্যানেজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। আর আপনাদেরকে আরেকটু বলে রাখি, রিপন এবং সাকলাইন দুজনই কিন্তু বাংলাদেশ জাতীয় দলের জন্য একদমই নতুন মুখ, অভিষেকের অপেক্ষায় থাকবেন টি-20তে তারা। সাইফুদ্দিন মূল দলে এই ওয়ানডের সময় যেহেতু ছিল না, সময়ের সবচেয়ে বড়, আর একদিন বিশ্রামের আসলে সুযোগ পাবেন জাতীয় দলের মেন যারা থাকছেন ও ওয়ানডে দলে খেলছেন তারা। আর আপনারা একটু দেখতে পাচ্ছেন আরও কী রয়েছেন, আর উপর বেশ কিছু শুধুই নাই এই মুহূর্তে ফিটনেসটা আসলে সবচেয়ে বড় সমস্যা নুরুল হোসেন সোহানের। ধীরে ধীরে বেশ কিছুটা সময় উনি মাঠের বাইরে ছিলেন, তো নিজের ফিটনেসটাকে নিয়ে আসলে উনি ভালো করার চেষ্টা করছেন। আপনাদেরকে আরেকটু দেখিয়ে রাখি, যখন আসলে ঠিক বাংলাদেশ নিউজিল্যান্ডের খেলাটা কিন্তু মূল মাঠে চলছে, যদি এই সময়টা বিরতি চলছে, প্রচুর পরিমাণে কিন্তু আসলে এখানে দর্শক রয়েছে, সেটাকে আমরা দেখানোর চেষ্টা করব। আর এই মুহূর্তে যে নিরাপত্তা ব্যবস্থাগুলো রয়েছে চারপাশে, সেই নিরাপত্তা বেষ্টনীর এখানে রয়েছেন। অনেক দর্শক নিচে আসার চেষ্টা করেছিলেন কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। গণমাধ্যমের কর্মীরা আসলে অনেক পরেই জানতে পেরেছেন এখানে টি-20 স্কোয়াডে যারা নতুন যুক্ত হবেন মূল ওয়ানডে স্কোয়াডের সাথে, তারা এখানে আউটারে অনুশীলন করছিলেন। তো তারপরেই আসলে এখানে সংবাদ মাধ্যমের ভিড় হয় এবং আস্তে আস্তে যখন দর্শকরাও জানতে পারেন তারাও কিন্তু অনেকটা উকি মেরে সবাইকে দেখছেন এবং কিছুক্ষণ পরপরই তাদের নাম ধরে চেয়ার আপ করছেন। সাকলাইন রিপন মণ্ডলের পাশাপাশি এই মুহূর্তে নিজের ব্যাটিংটাকে ঝালাই নিতে যাচ্ছেন ইমন, দেখতে পাচ্ছেন নিজের 2 ব্যাটটি নিয়ে তিনি আসলে চলে গিয়েছেন। আর 2 জনের কথা আসলে না বললেই নয়, সাকলাইন এবং রিপন তারা বাংলাদেশ টি-20 স্কোয়াডে যুক্ত হয়েছেন এবং কি করতে পারেন তাদের বাংলাদেশ দলের জন্য সেটা কিন্তু একটা দেখার অপেক্ষা। আপনাদেরকে একটু পরিসংখ্যানের কিছু বিষয় আসলে জানিয়ে রাখি। এখন পর্যন্ত বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20তে প্রায় 6 বারই আসলে মুখোমুখি হয়েছে। সবশেষ ম্যাচটি 1-1 ড্র হয়েছিল, তবে তার আগের যে ম্যাচটি এই সিরিজটি হয়েছিল সেই সিরিজটি কিন্তু জিতেছে বাংলাদেশ, সেটিকে কিন্তু আমরা অবশ্যই বলবো। আরেকটা জিনিস বলে রাখতে পারি আপনাদেরকে, এই বছরের প্রথম টি-20 সিরিজ কিন্তু
খেলবে বাংলাদেশ, কেননা টি-20 বিশ্বকাপে বাংলাদেশ তো অংশ নিতে পারেনি, সে সময় কোনো ধরনের আন্তর্জাতিক টি-20 খেলা হয়নি। সবশেষ আন্তর্জাতিক টি-20 খেলা হয়েছিল গত বছরের নভেম্বরে, সেটাও আয়ারল্যান্ডের বিপক্ষে, এবং বলা যাচ্ছে যে সেই সিরিজটি বাংলাদেশ জিতেছিল। সেই সিরিজের ধারাবাহিকতা হয়তো ধরে রাখতে চাইবে, কিন্তু একটা ভালো গ্যাপ, প্রায় 5 মাসেরও বেশি সময়ের একটা গ্যাপ রয়েছে। তারপরই আবার আন্তর্জাতিক টি-20-তে ফিরবে বাংলাদেশ, এবং সেই টি-20-তে অনেকটা নিউজিল্যান্ডকে আপনারা দ্বিতীয় সারির দল আসলে বলা যাবে না, অনেক অনভিজ্ঞ বা আন্তর্জাতিক খেলেনি অনেক প্লেয়ার, কিন্তু তাদের বিপক্ষে লড়াইটা খুবই কঠিন হবে টাইগারদের জন্য। তবে এই জন্যই যদি বলে থাকি যে নিউজিল্যান্ডের বধের জন্য আগে থেকেই আসলে প্রস্তুতিটা শুরু করেছেন, এবং নিউজিল্যান্ডের বোলারদের বলি, ব্যাটসম্যানদের বলি, এই ওয়ানডের ভিতরে অনেকদেরকেই কিন্তু অ্যানালাইসিস করে নিয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। সেই ইনফরমেশনগুলি কিন্তু দেয়া হয়েছে, আর সেই ইনফরমেশনগুলো দিয়ে যতটা পারা যায় ওই পরিকল্পনাগুলো কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবেন। এবং আমরা সালাউদ্দিনকেও কিন্তু আসলে দেখতে পাচ্ছি, তিনি এই চেষ্টা করছেন বাংলাদেশ দলকে কিভাবে যারা অনুসরণ হয়েছে তাদেরকে সেই সঠিক ইনফরমেশন, সেই সঠিক টেকনিকগুলোকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এবং সেই অনুযায়ী কাজ করবে বাংলাদেশ টি-20 দল, সেটাই আসলে মুখ্য বিষয়। তো আমরা আপনাদেরকে যখন মূল দল আবার অনুশীলনে আসবে সেই বিষয়ে তথ্যগুলো জানাবো। তো আশা করছি যে বাংলাদেশ দল ওয়ানডে সিরিজটি হয়তো জিতে নেবে, আর পাশাপাশি টি-20 সিরিজও খুব ভালো করবে, এমনটাই প্রত্যাশা রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।